হাই বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমেই বলি যে আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো, তাদের অনেক অনেক ধন্যবাদ এই সাধারণ একটা গৃহবধূর পাশে থাকার জন্য। তো যাই হোক বন্ধুরা, বোন হিসাবে বা দিদি হিসাবে যে আমার পাশে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখন বাজে হচ্ছে প্রায় 1টা, আর আমার ঠাকুরকে অলরেডি জল দেওয়া হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো আমার গলাটা একটু ধরা ধরা। তো আমাদের যে সরকার থেকে যে পানীয় জলের জন্য যে কল দেওয়া হয়েছে, তো সেই কারণে এই যে কলের জল খেয়েই এরকম আমার অবস্থা। তো যাই হোক, কিনে জল খাওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই, বুঝতেই পারছো। এখন খেতে খেতে আশা করছি সহ্য হয়ে যাবে। তো প্রথম তো, সেই কারণে আমার গলাটা এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ঠান্ডাও লেগেছে। তো এই যে আমার গোপু সোনাকে আমি কিন্তু খেতে দিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আগের দিনে লাড্ডু নিয়ে এসেছিলো, আমি ওটা দিয়ে আজকে আমার গোপুকে প্লাস সবাইকেই খেতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর এখন ফাইনালি রান্না কমপ্লিট করে স্নান করেছি। তো চলো, দেখতেই পাচ্ছ এই যে কাঠগোলাপ, যেটা আমরা বলি কাঠগোলাপ, তো এটা আমাদের লাগানো হয়েছিল গাছটা, তারই হচ্ছে ফুল। ভীষণ পছন্দের ফুল আমার, খুব সুন্দর লাগছে। কিন্তু দেখো, ফুলগুলো না অত সহজে শুকায় না, যেহেতু পাপড়িগুলো একটু মোটা মোটা ভাব, তো সেইভাবে ফুলগুলো কিন্তু অত সহজে শুকায় না। সেই কারণে এই ফুলগুলো আমি ভীষণ পরিমাণ পছন্দ করি। আর সত্যি কথা বলতে সাদা ফুল বিশেষ করে নারায়ণের তো ভীষণ পছন্দের। তো যাই হোক, আমি অলরেডি শিবি ঠাকুর প্লাস বজরংবলী এদের সবাইকে দিয়েছি, যেহেতু প্রথম গাছের ফুল ফুটেছে বলে কথা। তো এই যে আমার গোপু সোনা বেশ আনন্দে আরামেই বসে আছে। তো ওকেও আমি খেতে দিয়েছি, প্লাস এই যে এখানে 3টে ফুল আমি তুলে এনেছি, ওটা হচ্ছে আমি যেহেতু সন্ধ্যাবেলা গোপুকে খেতে দেব, তখন আমি এই ফুলগুলো দিয়ে দেবো। আর এখানে এই যে 1 ঘটি জলটা আমি কিন্তু পুজোর ঘরে সর্বদা রাখি, যেহেতু আমার এক্সট্রা করে কোনো পুজোর ঘর নেই, একটা রুমেই আমার সব কিছু। তো খাওয়া দাওয়া প্লাস ঠাকুরের সেবা, ঘুমানো, সবই বলতে পারো একটা রুমে। তো যাই হোক, এতে আমার কোনো অসুবিধা হয় না, যেহেতু আমার থাকার জন্য জায়গা হয়ে গেছে। তো ওদের জন্য আমি এতটুকু জায়গা ঠিকই করে নিয়েছি, এতে আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে 1 ঘটি জল, এর কিন্তু মাহাত্ম্য অনেক। তো সব কিছুই এই ইউটিউব থেকেই শেখা। এই যে আমি জলটা রেখেছি এবং আমি মন্ত্র যে বলে আমি পুজোটা করেছি, তো এরপর কিন্তু আমি জলটা ঢেকে নেব। আর পরের দিন আমি অবশ্যই এই জলটা খেয়ে নেব। আমি একা খাবো না, অবশ্যই আমার 2 মেয়েকে আমি এই জলটা খাওয়াই, প্লাস আমার হাজব্যান্ড থাকলে ওকেও আমি খাওয়াই। তারপর জলটা ঘরের প্রতিটা কোণায় ছড়িয়ে, প্লাস বাইরে ছড়িয়ে আমি কিন্তু জলটা গাছের তলায় ঢেলে দিই। তো এটাই হচ্ছে আজকের তোমাদের সঙ্গে শেয়ার করা স্পেশাল বলতে পারো। জানি না তোমরা কে কে এরকমভাবে জল ঘটিতে রাখো প্লাস এভাবে ব্যবহার করো। তো আমার থেকে হয়তো তোমরা অনেক কিছুই বেশি জানো। তো যদি আরও কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর এই যে আজকে রেশন দিয়েছে, সেই কারণে আটাগুলো আমি কিন্তু তুলে নেব। আর আমাদের না ঘর একদম শর্ট, একটুকুনি জায়গা, এতেই ধরো আমাদের 4 জনার বাস। তো যাই হোক, আটাগুলো এখন কিন্তু এই বালতিতে ধরছে না, পরে আমি গুছিয়ে নেব, যেহেতু এখন ছড়িয়ে রেখেছে আমার ছোটো মেয়ে, এক এক করে নিয়ে এসেছে দাদুর ঘর থেকে, সেহেতু আমি এগুলো বালতির মধ্যে তুলে নিলাম। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর এগুলো গুছিয়ে নেব। তো একটা রুম হলে ভীষণই অসুবিধা হয়, সব কিছুটা একটা রুমের মধ্যে, কিছুই করার নেই। তো যাই হোক, ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খেতে বসে গিয়েছি। তো এখানে আছে, দেখো, 1 পিস মাছের মাথা, একটা বাটা মাছ ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আজকে সামান্য কিছুই রান্না বলতে পারো। আর এই মাছ কিন্তু একরকম মাছ আমাদের, আর একরকম দিয়ে গেছেন দিদিভাই দিয়ে গেছেন। তো যাই হোক, এই আজকের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, যেহেতু ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো। তো
আমি তোমাদের একটা কথা বলতে চাই। তো আমার এই ভিডিও জার্নি অনেক দিনের। তো আমার সাবস্ক্রাইব কিন্তু তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়ে গেছে। দয়া করে প্লিজ তোমরা একটু ওয়াচ টাইমটা বাড়িয়ে দিও। তোমরা তো এখন ভিডিও দেখছো না, আমি তোমাদের দোষ দেবো না, সময়ে আমি ভিডিও তোমাদের দিতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে প্লিজ কমেন্ট করো। তো চলো আজ একটা নতুন কিছু তোমাদের দেখাবো। তো তোমরা নিশ্চয়ই এই যে দানাটা চেনো, এটা কিন্তু মানে কি বলবো, এটা হচ্ছে মুসনে বলে। তো যেটাকে মুসনে বলা হয়, দেখো এই যে এটা মুসনে, এটা কিন্তু আমাদের এই যে কড়াইয়ের সাথে খেসারি যে কড়াই হয় না, তার সঙ্গেই হয়েছিল। তো আমি এটা আলাদা করে এক্সট্রা করে বেশ সুন্দর করে রেখেছি এই বছর লাগানোর জন্য। তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মুসনের গাছ কীরকম হয়। তো সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, এই মুসনেকে কীভাবে ব্যবহার করে, কীভাবে একে খাওয়ার জন্য উপযুক্ত করা হয় সেটা আমি জানি না। তো কিছুটা পরিমাণ হয়েছে, ভাবছি এবছর কিছুটা এক্সট্রা করে জমিতে ফেলাবো, একদম পুরোপুরি আলাদাভাবে এর সঙ্গে মিক্সড করবো না। দেখবো কীরকম কী ফলন হয়, তারপর আমি এটা দিয়ে কীভাবে কী করা যায় সেটা তো আমি জানি না। তো যাই হোক, এখন কড়াইগুলো গোছানোর পর দেখছি আমার পাপা সোনা ভীষণ কাঁদছে। তো তাই কড়াইগুলো গুছিয়ে আমি পাপা সোনাকে একটু ঘুম পাড়িয়ে নিচ্ছি। তো তোমাদের অজান্তেই তোমাদের না জানিয়ে দেখো আমার একটা ছোট্ট বেবি হয়ে গেছে, আর আমার বেবির এখন বয়স হচ্ছে 20 দিন। তো যাই হোক, তোমাদের না বলার জন্য আমাকে ক্ষমা করো। এই হচ্ছে আমার দ্বিতীয় বেবি, দেখতে পাচ্ছ। তো আমার মেয়ে হাসছে। তো তোমাদের সত্যি কথা বলছি কি মিথ্যা কথা বলছি সেই কারণে আমার মেয়ে হাসছে। তো যাই হোক, এই যে আমার পাপা সোনা আমার কাছে ঘুমাতে ভীষণ ভালোবাসে। আর ওর ঘুমের টেকনিকটা দেখো, এইভাবে ঠক ঠক করে ওকে নাড়া দিলে তবে ও ঘুমায়। আর যখনই নাড়া দেওয়া বন্ধ হয়ে যাবে তখন এইভাবে চেঁচাতে শুরু করে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার সন্তান। তো অনেক দিন তোমাদের সঙ্গে তো কোনো ভিডিও দিতে পারিনি, এটা তোমাদের না জানিয়েই হয়েছে বলতে পারো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।